আপনারা সকলে অবগত আছেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সর্বোচ্চ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ইসকনের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে। 12 আউলিয়ার দেশ চট্টগ্রামে তারা বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। চট্টগ্রাম আদালতে তারা ভাঙচুর করেছে, আদালত মসজিদে তারা ভাঙচুর করেছে। এমনকি সবচেয়ে ন্যাক্কারজনক যে কাজটি তারা করেছে, যার কারণে আজকে 18 কোটি মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, কলিজায় দাগ লেগে গিয়েছে। সাইফুল ইসলাম আলিফ নামে একজন তরুণ আইনজীবীকে পশু যেভাবে জবাই করা হয় সেভাবে কুপিয়ে জখম করে তাকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, যেটা বাংলাদেশের 18 কোটি মানুষ ভাবতেই পারে না। মুসলমানেরা যেখানে তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিচ্ছে যাতে তারা নির্বিঘ্নে তাদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতে পারে। বিগত দুর্গাপূজায় মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে যাতে কোন রকম দুষ্কৃতিকারী সন্ত্রাসী তাদের ধর্মীয় কার্যকলাপে বিঘ্নতা সৃষ্টি করতে না পারে, হামলা না করতে পারে। তার প্রতিফল হিসাবে তারা সাইফুল লাশ উপহার দিয়েছে। ইসকনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এটা নতুন কিছু নয়, আপনাদের সকলেই জানার কথা। ভারত বিরোধী পোস্টের কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে যারা হকি স্টিক দিয়ে মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, তাদের ভিতরে অমিত শাহ ছিল অন্যতম, যিনি ইসকনের সদস্য ছিলেন। আপনারা আরো জানেন, দ্বীপ জেলা ভোলার গৌরাঙ্গ বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, সেও ছিল ইসকনের সদস্য। এভাবে সারা বাংলাদেশে ইসকন তাদের সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আজ আমরা বাস্তবে তার প্রমাণ পেলাম। পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে বাংলাদেশের মতো 95% মুসলমান কান্ট্রিতে এরকম একটি সন্ত্রাসী জঙ্গি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী তাদের অবস্থান পরিষ্কার করুন। মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে আর আপনারা বসে বসে তামাশা দেখছেন। তার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করুন, তা না হলে বাংলাদেশের 18 কোটি মুসলমান আপনাদেরকে গদিটা থাকতে দিবে না। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা কোনো ধর্মের জাতির বিরুদ্ধে নই, তবে আমাদের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে, আমাদের অবস্থান জঙ্গিবাদের বিরুদ্ধে। কারণ ইসলাম কখনোই সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সুতরাং যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা জমিনে নৈরাজ্য সৃষ্টি করে, 18 কোটি মুসলমানদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের কাছে একটাই দাবি, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা, মর্দে মুজাহিদ, বিশ্বনবীর উম্মতেরা সাইফুল ইসলাম আলিফের রক্তকে বৃথা যেতে দিবে না, দিবে না, দিবে না। ইসকনের সদস্যরা তোমরা শুনে রাখো, তোমরা মুসলমানদেরকে নিয়ে আজকে যে লীলা খেলায় মেতে উঠেছ, তোমরা আমাদেরকে মনে করেছ আমরা ভদ্র, আমরা ভদ্র। কিন্তু কেউ যদি আমাদের ইসলাম নিয়ে, কেউ যদি আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে সিনেমিনি খেলে, তাহলে আমরা যে কতটা প্রতিবাদী হতে পারি
তা কখনো তোমরা উপলব্ধি করতে পারবে না। প্রতিশোধে দাবানল ধাউ ধাউ করে জ্বলে উঠবে, এমন প্রতিরোধ গড়ে তোলা হবে তোমরা পলানোর মতো গর্ত খুঁজে পাবে না। এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। বাংলার জমিনে তোমাদের কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে 18 কোটি মুসলমান প্রশ্রয় দিবে না, দিবে না, দিবে না। যারা তোমাদেরকে আজকে সাপোর্ট দিচ্ছে, যারা তোমাদের উপর আজকে ভর করে ফ্যাসিস্টকে আবার কায়েম করতে চায়, তাদের স্বপ্ন কখনো শহীদদের এই দেশে বাস্তবায়িত হবে না, হবে না, হবে না। ওহে মুসলিম সমাজ, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিস্টরা গভীর ষড়যন্ত্র করছে। বিশেষ করে ভারতের দাদা বাবুরা বাংলাদেশকে নিয়ে একের পর এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভুল নিউজ তারা প্রচার করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তাদের এই অপপ্রচার, তাদের উদ্দেশ্য বাংলাদেশে তাদের হিন্দুত্ববাদী কায়েম কখনোই সফল হতে দেওয়া যাবে না। তাই আসুন 18 কোটি মুসলমান, 18 কোটি মর্দে মুজাহিদ আমরা একত্রিত হই, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি। যে কোনো সময় ওলামায়ে কেরাম আমাদেরকে ডাকবে, ওলামায়ে কেরামের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে তাদের হাতকে শক্ত করে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ দাদা বাবুদের বিভিন্ন ষড়যন্ত্রকে আমরা ভেঙে মুচড়ে দিয়ে ইসলামের, মুসলমানদের বিজয় আমরা ছিনিয়ে আনবই ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।